দেশটা যেমন কারো বাপের না, দেশটা কিন্তু একটা ক্লাসরুমও না, দেশটা কিন্তু একটা এনজিও অফিসও না, ঠিক আছে? দেশটাকে চালাতে হবে দেশটার মতো, দেশটা জনগণের। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমাদের বাংলাদেশে গত কয়েকদিন ধরে একটা খবর খুব ভালোভাবে, যেটা খুব দুঃখজনক, হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুলে, বিমান বিধ্বস্ত। ঘটনা প্রসঙ্গে আমি আমার নিজস্ব মতামত কিছু ব্যক্ত করতে চাই, দয়া করে একটু শুনবেন। আচ্ছা, আমরা সারা বাংলাদেশে বাস করি প্রায় 18 কোটি জনগণ। তার মাঝে গোটা ঢাকা শহরে প্রায় 5 কোটির মতো জনগণ বসবাস করে, এবং ঢাকা শহর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম ঘনবসতিপূর্ণ সিটি। এখানে দেখা যায় একজনের মুখ তো একজনের পিছন, বাড়িঘরের অবস্থা হচ্ছে সেই। তো আমার কথা হলো, আপনারা যখন বিমান একটা প্রশিক্ষণ দেবেন, হ্যাঁ, বিমান প্রশিক্ষণ দেওয়ার সময় আপনারা কি এমন কোনো জায়গা চুজ করতে পারলেন না? আমাদের সারা বাংলাদেশে এমন জায়গা তো ছিল যেখানে ঘনবসতি নেই, বা যেখানে হচ্ছে প্লেসগুলো আলাদা আলাদা, মানুষের তেমন আনাগোনা নেই, এমন জায়গা তো আপনারা চুজ করতে পারতেন। সব ছেড়ে আপনারা একটা ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে, তারপরে একটা বাচ্চারা যেখানে লেখাপড়া করে একটা স্কুলের আশেপাশে আপনারা কেন প্রশিক্ষণ নেওয়ার জন্য চিন্তাটা করলেন? আমি সেটাই চিন্তা করে পেলাম না। তারপর দেখেন যে পাইলটটা ছিল একদমই নতুন একজন পাইলট। সে নিজেই প্রশিক্ষণ নিতেছিল, তাকে দিয়ে বিমানের কাজটা করানো হয়েছে। এখন আপনারা বলতে পারেন সিম্পেথি স্বরূপ, পাইলটও তো মারা গেছে, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব দান করুক। পাইলট তার নিজের জীবন দিয়ে দিছে, ঠিক আছে, পাইলট নিজের জীবন দিয়ে দিছে, ভালো কথা। সে জানতো সে যদি বেরিয়ে আসে, ছাত্র জনতা মাঝখানে রেসে পড়ে, সে এমনিতেই পাবলিকের গণধুলা খেয়ে মরবে। তো হচ্ছে এখন আমার কথা হচ্ছে, এই যে কোমলবতী বাচ্চাগুলি মারা গেল, বাচ্চাগুলার ক্ষতিপূরণ কি আপনারা কোটি টাকা দিয়েও কিছু করতে পারবেন? ভাই, ছোট ছোট বাচ্চা, যেইখানে ছোট ছোট বাচ্চারা, দেখলাম একটা বাচ্চা গায়ে আগুন লেগে গেছে, প্যান্ট পরে দৌড়াইতেছে, সারা শরীরটা খালি। আমরা জনগণ, আমরা সেই জাতি যারা নাকি বাচ্চাটাকে ধরতে না যাইয়া, বাঁচাইতে না যাইয়া, আমরা নিজেরা হাইলাইট হওয়ার জন্য ভিডিও করতেছি। বাচ্চাটার প্রাণ বাঁচানোর চাইতে, বাচ্চাটাকে জড়িয়ে ধরার চাইতে আমাদের ভিডিও করাটা অনেক জরুরি হয়ে গেছে, ফটোশ্যুট করাটা অনেক জরুরি হয়ে গেছে। আমরা ভাই সেই জাতি, বুঝতে হবে ভাই, সারা বিশ্বে 1 নাম্বার। বিমানটা বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে 1984 সালের বিমান, জন্মেরও আগে। আমাদের জানা মতে বিমানটা জানা গেছে 1984 সালের ভাঙ্গাদোজা একটা বিমান দিয়ে তারা প্রশিক্ষণ দিতেছে। ইভেন এই স্কুলটার আশেপাশে সবসময় বিমান এরকম দেখা গেছে যে অনেক সময় বিমান উড়ন্ত অবস্থা দেখা গেছে, বিভিন্ন ফটোশ্যুট থেকে, বিভিন্ন ভিডিও থেকে আমরা যা জানতে পারলাম আর কি। তো এরকম কোমলমতি একটা স্কুলের সামনে, একটা বাচ্চাদের সামনে মাত্র 10 মিনিট বাকি ছিল, তার মাঝে আমার একটা ঘটনা। একটা ভাইয়ার 3টা বেবি নাই, সেই ভাইয়াটাকে যে আপনি 10 কোটি 20 কোটি সারা বাংলাদেশ যদি দিয়ে দেন, তাও কি তার ক্ষতিপূরণটা আপনারা দিতে পারবেন? কোনোদিনই দিতে পারবেন না। আপনারা কি করতেছেন? মাঝখান থেকে এমনও ঘটনা ঘটছে, এমনও শুনতেছি, ছাত্ররা বলতেছে যে প্রিন্সিপালের গায়ে, শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে, সেনাবাহিনী হাত তুলছে, সেটা আপনারা হাইড করছেন। অনেক বাচ্চারা মারা গেছে, সেটাও হাইড করছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা এইটাই। তারপর আপনারা রাস্তাঘাটে, যে হাসপাতালে আপনারা দেখতে আসছেন, ঠিক আছে, 20-25টা গাড়ি নিয়ে আপনারা জ্যাম করে ফেলছেন, ঠিক আছে ভাই, সব ঠিক আছে। বর্তমান যে পরিস্থিতিতে একটা বার্ন ইউনিটের রোগী দেখার নিয়ম হচ্ছে, আমাদের জানা মতে, আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী যা জানতে পারছি, জানা মতে একটা বার্ন ইউনিটের রোগী দেখার জন্য গ্লাসের বাইরে থেকে দেখতে হয়, গ্লাস দিয়ে দেখতে হয়। আপনারা সেখানে করতেছেন হাত উঁচা কইরা কইরা, সেখানে যায় বিভিন্ন জনসমাবেশের মতো রুগী দেখতে যাইতেছেন। ভাই, বাংলাদেশ, কিচ্ছু বলার নাই ভাই, আমরা লজ্জিত। শিশুগুলার বাবা মায়ের কান্না দেখে, মানে এটা বলার মতো না, বুঝতে পারছেন? আমি নিজেও একজন মা, আমার বেবিটাকে দিয়ে আমি সারাদিন স্কুলে বসে থাকি, এখন মানে জীবনের নিরাপত্তা কোথাও নেই ভাই, কিচ্ছু বলার নেই। আসলে আবেগ আপ্লুত হওয়া ছাড়া আর কোনো কিছু বলার নেই ভাই। ছোট ছোট কোমলবতী বাচ্চা, তাদের দাম আপনারা কখনো, এই ঋণটা, এই দায় আপনারা কখনো এড়াতে পারবেন না, কোনো দিনই এড়ানো সম্ভব না। আজকে সারা বাংলাদেশ স্তম্ভিত,
ছোট ছোট বাচ্চাদের যে হাহাকারের কারণে সারা বাংলাদেশ আজকে স্তম্ভিত। তো মানে আমাদের কিছু বলার নাই। আমরা বাঙালি জাতি, যাদের হারায়, যাদের সন্তান যায়, তারা বুঝে যে তাদের কেমন লাগে। এই যে সারাদিন দেখেন, আমি আমার মেয়েটাকে দিয়ে স্কুলে দিয়ে সারাটা দিন বসে থাকি, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যাই না। কেন যে না জানেন, কলেজাটা হাহাকার করে। আমি একটা মানুষ, আমাকে এই এলাকার সারাদিনের মানুষই চিনে ফেলছে যে এই মহিলা সারাদিন বাচ্চা দিয়ে বসে থাকে। কেন যেন আমার একটা বাচ্চা যাইতে চাই না, যাই না। কারণ বাচ্চাকে দিয়ে তো আমি সেফ থাকতে পারবো না, আমি নিজে ফেথফুল হতে পারবো না, কোথাও নিরাপত্তা নাই ভাই জীবনের। তো ভবিষ্যতে এই সব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান, ভাই আপনারা যখন যে কাজটা করবেন অন্ততপক্ষে কোমলবতী বাচ্চাদের দিকটা একটু বিবেচনা করবেন। এসব আশেপাশে এসব বিমান টিমান ট্রেনিং দেওয়ার মতো ব্যবস্থা করেন না। কক্সবাজার আছে, বাংলাদেশের যেখানে বঙ্গোপসাগর আছে সেখানে যায় ল্যান্ড করেন, আপনারা বিমান নামান। কি দরকার ছিল রে ভাই এরকম আশেপাশে ল্যান্ড করার, এরকম আশেপাশে একটা প্রশিক্ষণ দেওয়ার কোনো দরকার ছিল? কি বলবো ভাই, মানে কষ্টে বুকটা ফাইটে যেতেছে যখন বাচ্চাগুলোর অবস্থা দেখতেছি। বন্ধুর জন্য হাহাকার, শিশুগুলার অবস্থা, মানে এটার কি বলবো ভাই, বলার মতন কোনো ভাষা নেই। সারা বাঙালি জাতির একটা শোকাবহ দিন। এখন হাজার হাজার ফটোশ্যুট করলো, আপনারা কোটি কোটি টাকা দিল, সেই ঋণ সে দায়ভার আপনারা কখনোই এড়িয়ে যেতে পারবেন না। দেশটা যেমন কারো বাপের না, দেশটা কিন্তু একটা ক্লাসরুমও না, দেশটা কিন্তু একটা এনজিও অফিসও না, ঠিক আছে? দেশটাকে চালাতে হবে দেশটার মতো, দেশটা জনগণের। কিন্তু আজ সেই দেশে জনগণের কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু বলার নাই। আল্লাহ পাক বাচ্চাদের বেহেশত নসিব দান করুক। আর এই ছোটো ছোটো বাচ্চাদের বাবা মায়েদের এই দুঃখ কষ্টগুলো সহ্য করার মতো মন মানসিকতা তাদের ভিতরে দান করুক। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসার জন্য ছটফট করতেছেন, তারা একটু বিচার বিবেচনা করে, সব দিক বিবেচনা করে তারপর একটু প্রশিক্ষণের জায়গাটা ব্যবস্থা করেন। জনবহুল জায়গা প্রশিক্ষণ দেওয়ার জায়গা না ভাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।